নমস্কার। অন্নপূর্ণা যোজনায় চালু হলো কিন্তু এডিট অপশন। এই এডিট অপশন কিন্তু সাধারণ মানুষের জন্য দেওয়া হয়নি। এই এডিট অপশন দেওয়া হয়েছে যারা এনকোয়ারি অফিসার আছেন, মানে যারা 1 জুলাই টাকা পাননি এবং যাদের ফর্মগুলো প্রথমের দিকে রিজেক্ট হয়ে আন্ডার এনকোয়ারি মোডে চলে গেছে এবং যাদের ফর্মগুলো এনকোয়ারি অফিসাররা এনকোয়ারি করছেন, তারাই কিন্তু আপনার ফর্ম এডিট করতে পারবেন। এটা কিন্তু সাধারণ মানুষ করতে পারবেন না। সেক্ষেত্রে তারা এই socialservice.wb.gov.in এই পোর্টালে চলে আসবে। তারপর অ্যাক্সেস এনকোয়ারি অফিসার বলে এরকম একটি অপশন দেখুন যুক্ত রয়েছে। এই অপশনে তারা ক্লিক করবে। এখানে তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগ ইন করলেই তারা আপনার ফর্মটি দেখতে পাবে। এবার এনকোয়ারি অফিসার প্রত্যেক পঞ্চায়েতে আছে। এবার সেই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ফর্ম এন্ট্রি হয়েছে সবার ফর্মের অ্যাক্সেস কিন্তু এই এনকোয়ারি অফিসার পাবে। এবার সেখান থেকে কারা কারা ওই পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে ফর্ম এন্ট্রি করতে সেই সমস্ত ডিটেল কিন্তু তিনি দেখতে পাবেন। এবার যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো কোনো অসুবিধা নেই। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা আন্ডার এনকোয়ারি মোডে আছে তিনি কিন্তু এই এনকোয়ারিগুলো করবেন। এবং তার থেকেও বড় কথা, যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে যার জন্য আপনার ফর্মটা প্রথমের দিকে রিজেক্ট করা হয়েছিল, তিনি কিন্তু সেটা সংশোধনও করতে পারবেন। তিনি যখনই তার সিস্টেমে ফর্মটা ওপেন করবেন তার সামনে এডিট ফ্যামিলি বলে একটা অপশন চলে আসবে। এবার কোনো মানুষ যদি ভোটার কার্ড নাম্বার বা আধার নাম্বার ভুল দিয়ে ফেলে বা অন্য কোনো তথ্য হয়তো ভুল দিয়ে ফেলে, সেক্ষেত্রে তিনি সেটা কিন্তু সংশোধন করতে পারবেন এবং সেই সংশোধনটা এই হিসাবে হবে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেই হিসাবে হবে। দেখা গেল আপনি আধার কার্ড হয়তো ঠিকঠাকই আপলোড করেছেন, আধার কার্ডের আপনার শেষ সংখ্যা হয়তো 0, আপনি করে দিয়েছেন সেটাকে 6 অথবা অন্য কোনো সংখ্যা করে দিয়েছেন, বা আপনার নামের স্পেলিং আধার কার্ডে একরকম আছে, ভোটার কার্ডেও হয়তো সেম আছে, কিন্তু আপনি টাইপ করে দিয়েছেন অন্য কিছু, যার ফলে হয়তো আপনার ফর্মটি রিজেক্ট হয়ে গেছে। সেই জিনিসগুলো ইনি কিন্তু এডিট করতে পারবেন। এবার টোটাল ফর্ম এডিট করা যাবে কিনা সেটা কিন্তু একজন এনকোয়ারি অফিসারই বলতে পারবেন যে টোটাল ফর্মে কোনো যদি তথ্য ভুল হয়ে গিয়ে থাকে, যেমন ধরুন পাকা বাড়ির ব্যাপারটা বা ইনকাম ট্যাক্স জিএসটির ব্যাপারটা, এই জিনিসগুলো কি ব্যাপার আছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে আপনাদের ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এনকোয়ারি অফিসারের সাথে কথা বলে আপনারা কিন্তু সেই ফর্মটা এডিট করতে পারবেন। এবং তার থেকেও বড় কথা, আপনি মুখে বলে দিলেন এডিট হয়ে যাবে তা কিন্তু নয়, আপনাকে যথেষ্ট প্রুফ দেখাতে হবে। সেই প্রুফ দেখালে তার যদি মতের সঙ্গে মিল হয় তবেই কিন্তু তিনি এডিট করবেন, না হলে কিন্তু তিনি এডিট করতে বাধ্য নন। একবার এডিট হয়ে গেলে তার সামনে এই টাইপের ড্যাশবোর্ড চলে আসবে এবং তিনি যখনই এই ফর্মটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন সেই ফর্মটা কিন্তু চলে যাবে বিডিও অফিসে। বিডিও অফিসে তারপর আবার ভেরিফিকেশন হবে। বিডিও অফিসে ভেরিফিকেশন হয়ে গেলেই সেটা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে এবং ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আপনার ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এটাই হচ্ছে ব্যাপার। তাই যাদের মনে হয়েছে ফর্মে ভুল হয়ে গেছে এবং আপনারা জানেন আপনারা ফর্ম ভুল এন্ট্রি করেছেন বলেই হয়তো টাকাটা পাননি, তাহলে কিন্তু আপনারা এনকোয়ারি অফিসারের সাথে কথা বলুন। তিনি কিন্তু আপনার ফর্মটা সঠিক ডকুমেন্টস দিয়ে সংশোধন করে দিতে পারবেন। আবারও বলছি, এই অপশন সবার জন্য দেওয়া হয়নি, শুধুমাত্র এনকোয়ারি অফিসাররাই এই কাজটি করতে পারবেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।